ওয়েলকাম মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। প্রথম ইউনিট টেস্টের কিছুটা নিয়ম রদবদল হয়েছে। সেই রদবদলগুলো কোথায় কোথায় হয়েছে তোমরা জানতে পারলে তোমাদের প্রিপারেশনটা অনেক বেশি ভালো হবে, তোমাদের প্রস্তুতিটা অনেক বেশি তাড়াতাড়ি সারতে পারবে। পরীক্ষা হলে গিয়ে মার্কস তোলা বা বেশি মার্কস পাওয়ার ব্যাপারে তোমাদের সেটা হেল্পফুল হবে। এই কারণেই মূলত এই আপডেট। আশা করব তোমাদের প্রত্যেকের অল্প হলেও কিন্তু উপকারে আসবে। একেবারে যারা পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ছো বা এই মুহূর্তে যারা পরীক্ষার প্রিপারেশনে মগ্ন রয়েছো, একেবারে শেষ কয়েকটা দিন অর্থাৎ আর 3 সপ্তাহ বাকি রয়েছে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টকে। আমি ইতিপূর্বে আরেকটা ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে তোমাদের পরীক্ষা কবে হতে চলেছে। আজকে আবারও সেটা একটু ইনফর্ম করব। সেই সঙ্গে জানিয়ে রাখবো আমাদের চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করোনি চটপট সাবস্ক্রাইব করে ফেলো। শুধুমাত্র নোটিফিকেশন নয়, বিভিন্ন বিষয়ের প্রস্তুতি শুরু হবে সামনের সপ্তাহ থেকে। তাই রেগুলার তোমরা চ্যানেল ভিজিট করবে। সারাদিনে অন্তত 10 মিনিট হলেও একবার চ্যানেলটা ভিজিট করবে, তাতে জানতে পেরে যাবে তোমাদের জন্য কি রয়েছে। চলো শুরু করি মুখ্য বিষয়বস্তুটুকু। প্রথম ইউনিট টেস্টের নিয়মাবলী কোথায় কোথায় পরিবর্তন হয়েছে তার আগে জেনে নিই আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা আমাদের যে বোর্ড রয়েছে তারা অলরেডি কিন্তু দেখো আমাদের যে টোটাল একাডেমিক সেশনটা রয়েছে সেটাকে মোট 3 ভাগে কিন্তু দেখো ভাগ করেছে, 3টে টার্মে ভাগ করেছে। একটা টার্ম বলছে দেখো জানুয়ারির 1 তারিখ থেকে এপ্রিলের 30, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 4 মাস করে একটা, দেখো মে জুন জুলাই আগস্ট পর্যন্ত একটা, আর সেপ্টেম্বর 1 থেকে ডিসেম্বর 31 আর একটা। তাহলে এইভাবে 3টে ভাগে ভাগ করা আছে। তার মানে আমাদের এখন এই মুহূর্তে আমরা ফার্স্ট যে টার্ম তার মধ্যে রয়েছি এবং এপ্রিল মাসে আমাদের সেই পরীক্ষাটা শেষ হবে। কিন্তু এপ্রিল মাসের লাস্ট পর্যন্ত তোমরা সুযোগ পাচ্ছ না, তোমরা এপ্রিলের একেবারে প্রথমেই তোমাদের পরীক্ষা হতে চলেছে। ইতিপূর্বে আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম, আজকে আরেকবার দেখে নাও। এই দেখে নাও এই নোটিফিকেশন তোমাদেরকে আগের দিনও আমি জানিয়েছিলাম। দেখো এখানে 6 to 10 ফার্স্ট সামেটিভ, যেহেতু 5 এখন প্রাইমারিতে চলে গেছে বলে এখানে সেটা দেয়নি, কিন্তু অনেক হাই স্কুলগুলোতে এইচএস স্কুলগুলোতে পঞ্চম শ্রেণী যেহেতু চালু রয়েছে তারা পঞ্চম শ্রেণী ও এর মধ্যে কিন্তু ইনক্লুড হয়ে যাবে। দেখে নাও একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে 12ই এপ্রিল 2025-এর মধ্যে, নট এক্সটেন্ডিং আফটার 12 তারিখের পরে কোনোভাবে এক্সটেন্ড করা যাবে না, এর বাইরে কোনোভাবে পরীক্ষাকে নিয়ে যাওয়া যাবে না। তার মানে বুঝতে পারছো যে তোমাদের পরীক্ষা কিন্তু ফার্স্ট উইক অফ এপ্রিল, খুব বেশি হলে সেকেন্ড উইকে, যদি শেষের দিকে 9, 10, 11, 12 এরকম রাখে, কি কোনো কোনো স্কুল হয়তো 11 দিন সময় বাড়াতে পারে, কিন্তু সেটা স্কুলের উপর নির্ভর করছে, কারণ স্কুল প্রশ্নপত্র রেডি করবে, স্কুল পরীক্ষা নেবে। কিন্তু ধরে রাখো 12 তারিখ বা 12 তারিখ থেকে 1 দিন 2 দিন আগে পিছিয়ে হবে, এর বাইরে কিন্তু যাবে না। অর্থাৎ কোনো মতে সেকেন্ড উইকের পরে থার্ড উইকে যাবে না, অর্থাৎ আমাদের 15 দিন কিন্তু কমে গেল। এপ্রিল মাসে পুরোটা আমরা পেলাম না, আমরা 15 দিন কিন্তু কমে গেল, আমাদের হাতে এতটা সময় থাকছে না। চলো এবার দেখে নিই তোমাদের কোথায় কোথায় পরিবর্তন হয়েছে। পরিবর্তন বলতে দেখো ক্লাস 5 তোমাদের যে ইউনিট টেস্ট হবে, ফার্স্ট ইউনিট টেস্ট, সেখানে কিন্তু 20 মার্কের পরীক্ষা হবে, যেটা আগে ছিল 10 মার্ক, এখন হয়ে গেল 20 মার্ক, ডবল হয়ে গেছে। ক্লাস 6 30 দেখতে পাচ্ছ, এটাও ছিল 15 মার্ক, হয়ে গেল 30। ক্লাস 7 প্রত্যেকটা বিষয়ে 30 মার্ক, ক্লাস 8 প্রত্যেকটা বিষয়ে 30 মার্ক, অর্থাৎ 5 থেকে 8 পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের যে পরীক্ষা হতো বিগত বছর পর্যন্ত সেগুলো সব ডাবল হয়ে গেছে। ডবল অর্থাৎ একেবারে 15 ছিল 30 আর ক্লাস 5-এ ছিল 10, হয়ে গেল 20। আর 9, 10 যে মার্কসটা ছিল সেটা কিন্তু 40 করে ছিল, অর্থাৎ যা ছিল তাই থাকছে। অর্থাৎ ক্লাস 9, 10-এ কোনো পরিবর্তন হচ্ছে না, কেবলমাত্র যে মার্কস বা টোটাল মার্কস যেটাকে বলছি, টোটাল মার্কসটা কিন্তু পরিবর্তন হলো 5, 6, 7, 8। এই 4টা ক্লাসের মার্কস, টোটাল মার্কস প্রত্যেকটা বিষয়ে কত করে এবার জেনে গেলে প্রিপারেশন নিতে তোমাদের সুবিধা হবে। এমসিকিউ এসএকিউ খুব বেশি হলে 2 মার্কস বা 3 মার্কের প্রশ্ন আসবে, এর বাইরে যাবে না। কিন্তু 9, 10-এর ক্ষেত্রে তোমাদের যে সিলেবাস রয়েছে, তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন রয়েছে সেই অনুযায়ী প্রশ্ন হবে। আমরা সামনের উইক থেকে প্রত্যেকটা ক্লাসে আমরা মডেল প্রশ্নপত্র আপলোড করতে শুরু করব।
তোমরা দেখতে থাকো এবং নিজেরা প্র্যাকটিস করে নেবে। এবং যদি কোনো সমস্যা হয়, কোথাও কোনো প্রশ্নের কোনো উত্তর তোমাদের লিখতে অসুবিধা হয় বা লিখতে গিয়ে একটু হেজিটেশন বোধ করো কোথা থেকে কতটা লিখবো, অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখে জানাবে। চটপট অ্যান্সার পাবে এবং সেখান থেকে তোমরা নিজেরা প্রস্তুতি সাধতে সুবিধা হবে। আপাতত এই যে আপডেটটি এই পর্যন্তই, ছোট্ট আপডেট, কিন্তু তোমাদের প্রত্যেকের ভীষণ উপকারে লাগবে আমরা জানি। কারণ পরীক্ষা প্রস্তুতি, এই পরীক্ষা মার্কস তোমাদের একেবারে ফাইনাল মার্কস পর্যন্ত যাবে, সেখানে যোগ হবে, তোমাদের র্যাঙ্ক তৈরি হবে। তাই ফার্স্ট ইউনিট কোনোভাবেই তোমরা হালকাভাবে নেবে না, প্রথম থেকেই সিরিয়াসলি পরীক্ষা নেবে, যাতে তোমরা পরীক্ষাটা ভালো মার্কস তুলতে পারো। শুভকামনা, শুভেচ্ছা দুটোই থাকলো তোমাদের সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে চলছে ফাইনাল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। অবশ্যই আমরা ভারতবাসী হিসেবে চাইবো যে ভারত চ্যাম্পিয়ন হোক, তোমরাও নিশ্চয় মনে প্রাণে চাইছো। অবশ্যই তোমরা খেলাটাও দেখবে, সেই সঙ্গে তোমাদের পরীক্ষার জন্য শুভেচ্ছা এবং শুভকামনা আবার জানিয়ে এই আপডেটটি এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।